stars align. We lose ourselves in the rhythm divine. Underneath the sky painted with dreams, we're chasing the echoes of হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ, অ্যানাদার নিউ ডে। চলো শুরু করা যাক আরও একটা নতুন ব্লগ। এখন 4:10 বাজছে, আমি রেডি হলাম, যাব বাজার করতে। এই বছরে তো আমাদের কার্তিক পুজো উদযাপন হলো, সেই ব্লগ অলরেডি তোমরা দেখে নিয়েছো। তো উদযাপন উপলক্ষে আমাদের বাড়িতে রবিবার হবে খাওয়া দাওয়া, তার জন্যই আমি আজকে গ্লসারির সমস্ত কিছু বাজার করতে যাব। প্রচুর লম্বা লিস্ট আছে, 2 পাতা ফর্দ হয়ে গেছে। শুধু রবিবারের খাওয়া দাওয়ার জন্য যে গ্লসারি শপিং করতে যাবো সেটা না, বাড়িরও অনেক জিনিস লাগবে, তো সেই সমস্ত কিছু কিনতে যাব। তো সব মিলিয়ে মিশিয়ে লিস্টটা অনেক বেশি বড় হয়ে গেছে। তো ব্লগটা আজ থেকে শুরু করলাম, মোটামুটি 2-3 দিন তো এই ব্লগটা চলবেই। তো চলো কি কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব এই 2-3 দিন ধরে। ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। আই হোপ কি ব্লগটা দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। 4টের মধ্যে বেরিয়ে তো পড়েছিলাম, জয়ের আসতে দেরি হতো, তাই কিছু কিছু জিনিস আমি একাই কিনে নিয়েছিলাম। যেমন ওই চিড়ে, বাতাসা, নকুলদানা, কিছু বিস্কিট, পেস্ট, এইসবগুলো আমি একাই কিনে নিয়েছিলাম। তারপর চলে গিয়েছিলাম কার্জন গেটে। তো ওখান থেকে জয়ের সাথে মিট করে ফার্স্টেই গেলাম গাছ কিনতে। এখন এসছি মায়ের ঘরে পরার জন্য একটা স্লিপার নিতে। তো এতগুলো অপশনের মধ্যে এই যে এখন যে জুতোটা পরলাম, এই জুতোটাই নিয়ে এসছিলাম ফাইনালি। এই দেখো, এই চারা গাছগুলো নিয়ে এসেছি। তো গাছ কিনতে যাওয়ার আগে আমার ভীষণই ইচ্ছা ছিল যে ব্লগ বানাবো, বাট গাছ কিনতে গিয়ে আমি এতটাই কনফিউজড হয়ে গেছি, ব্লগ বানানোর কথা ভুলেই গেছি সিরিয়াসলি। তো এখানে আমি 3 রকমের গাছ নিয়ে এসেছি। এটা মোস্ট প্রবাবলি বেবি ডল, আর এর আগে যেটা দেখালাম ওটা পিটোনিয়া, আর এটা তো কনফার্ম কি এটা চন্দ্রমল্লিকা। তো চন্দ্রমল্লিকাগুলো তাও ঠিক আছে, বেবি ডলটাও ঠিক আছে, কিন্তু পিটোনিয়া গাছগুলো বড্ড ছোট হয়ে গেছে। গাছটা নিয়ে আসার পর মা বলল যে এত ছোট ছোট গাছ এগুলো হবে তো? সত্যি বলতে গেলে আমার গাছ কেনা নিয়ে কোনো রকম কোনো অভিজ্ঞতা নেই। তো আমাকে দোকানদার যা দিয়ে দিয়েছে আমি তাই নিয়েই চলে এসেছি। না তো আমি চিনি কোনটা কোন গাছ, আর না তো আমার কোনো আইডিয়া আছে। তো আস্তে আস্তে কিনতে কিনতে আইডিয়া ঠিকই হয়ে যাবে। এখানে দেখো, বাড়ির জন্য প্লাস রবিবারের জন্য সমস্ত মুদিখানার জিনিস ব্যাগের মধ্যে রাখা রয়েছে। চাল, ডাল, বেসন, বাদাম, ছোলার ডাল, মটর ডাল, মশলাপাতি ছিল। আর এইদিকে সব রয়েছে ওই পেস্ট, বাটি সাবান, রিভাইভ, রবিন ব্লু, এর মধ্যে আবার সানরাইজের শাহি গরম মশলাটাও চলে এসেছে। তো এইটা এই ব্যাগের মধ্যেই রেখে দিলাম। যাই হোক, তো আমি রবিবারের জন্য খুবই এক্সাইটেড, কারণ বাড়িতে অনেক লোকজন আসবে, সারাদিন গল্প গুজব হই হুল্লোড় এইসব চলতেই থাকবে। কয়েকদিন আগে একটা শর্টসে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ঠাকুম সমস্ত টবগুলো থেকে মাটি বার করে রেখেছে মাটিটাকে তৈরি করার জন্য। তো মাটিটা রেডি হয়ে গেছে। আর এই দেখো, কালকে বাজার থেকে কোকোপিটও নিয়ে এসেছি। কোকোপিটটা না গাছের গ্রোথের জন্য ভীষণই ভালো, বেশি দামও না, 1 কেজির দাম মাত্র 80 টাকা। তো আমি 500 গ্রাম মতো নিয়ে এসেছি, কারণ কতটা কি পরিমাণ লাগবে সেটা বুঝতে পারিনি, তাই 500 গ্রামই নিয়ে আসলাম। আর হালকা তো, তাই 500 গ্রামে অনেকটাই হয়েছে। তো ঠাকুম কিছু জিনিস দিয়ে মাটিটা তৈরি করেছে, এক্স্যাক্ট কি দিয়ে তৈরি করেছে আমি জানি না। তবে এখন মা টবের মধ্যে কিছুটা পরিমাণ মাটি দিচ্ছে, তার উপরে কোকোপিট দিচ্ছে, তার উপরে আবার মাটি দিচ্ছে। তো আমাদের এখন গাছ বসানোও হয়ে গেছে। গাছগুলো কীরকম কি হয়েছে না হয়েছে, ইভেন আরও ফুল গাছ কেনাও হয়েছে। তো সেটা আমি তোমাদের সাথে না অন্য কোনো ব্লগে শেয়ার করব। এই দেখো, বাসনপত্র চলে এসছে কালকের জন্য, মণিবাদের বাড়ি থেকে নিয়ে এলো জয়। ওভেন, বড় কড়াই, বালতি, এদিকে আছে হাঁড়ি, হাতা, খুন্তি, সব চলে এসছে। The next morning. Hello everyone, good morning. Finally, today is a big day. তো আজকে সকাল থেকেই তোড়জোড় শুরু হয়ে গেছে। আজকে তো অবলা পিসি রান্না করবে। তো অবলা পিসি চলে এসছে অ্যারাউন্ড 6:30 কি 6:45। দেন এখানে চা খেয়ে তারপর সবজি কাটাকাটি শুরু করেছিল। তো মা আর আমি কালকে রাতে অলরেডি আলুর দমের জন্য আলু ছাড়িয়ে রেখেছিলাম। আর অবলা পিসি আজকে এসে বাঁধাকপি কেটে নিয়েছে আলুর দমের জন্য, আলুগুলো পিস পিস করে নিয়েছে। এবারে রান্না বসাবে, তারই তোড়জোড় চলছে। আজকে আমরাও তাড়াতাড়ি উঠেছি, আমরা উঠলাম অ্যারাউন্ড 7টা।
তো এখন বাজছে প্রায় 8:30, যাব স্নান করতে, স্নান করে একবারে রেডি হয়ে যাব। যদিও আমার শাড়ি আছে ও বাড়িতে, বুবাই আসবে একবার মাঝখানে, তো বুবাই এসে একবার শাড়িটা দিয়ে যাবে। তো ওই শাড়িটা আমার বিয়েরই শাড়ি, জানো তো, মনে ছিল না, ও বাড়িতে ছিল, তো মাকে বললাম ওটা পাঠিয়ে দিতে। অনেক দিন পরিনি, সেই বিয়ের সময় একবার কি দুবার পরেছিলাম, তো তারপর আর পরা হয়নি। তো ভাবলাম আজকে না হয় ওই শাড়িটাই পরি, হালকা পাতলার মধ্যে আছে, সারাদিন পরে থাকাও যাবে। তো চলো এখন একবার নিচে যাব, নিচে গিয়ে অবলা পিসি কী করছে না করছে, নিচের হালচাল কি চলছে না চলছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেন স্নান করব। আর হ্যাঁ, যেটা বলাই হলো না, বকর বকর করতে করতে, এটা তো অঘ্রাণ মাস চলছে আর এ বাড়িতে ইতু পুজো হয়। তো মা আমাকে বললো স্নান করে ইতু গাছে জল দিতে, তো সেটাও করব। দেন সারাদিন কি করছি না করছি সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। নিচে তো যাওয়া হয়নি এখনো, তাই ভাবলাম উপর থেকেই একবার নিচের হালচালটা দেখিয়ে দিই। তো ওখানে আলুর দমের জন্য আলু ভাজা হয়ে গেছে কড়াইতে, এখন শুকনো লঙ্কা আর তেজপাতা দেওয়া হয়েছে। মোস্ট প্রবাবলি আলুর দমটাই রান্না হবে এখন। এখানে রয়েছে ইতু গাছ আর ঘট। তো ইতু গাছে আমার জল দেওয়া হয়ে গেছে। এদিকে দেখো বাপি মা সবাই পুজো করে চলে গেছে। তো আজকে ঠাকুরকে দেখো এরকমভাবে সাজানো হয়েছে, ফুল দিয়ে এত সুন্দরভাবে সাজানো হয় না, দেখতে বেশ সুন্দর লাগে। এখানে আম কেটে জলে ভিজানো আছে, আমের চাটনি হবে। আর এদিকে বাঁধাকপি রান্না হচ্ছে। উপর থেকে দেখালাম যখন, ভাবলাম ফোড়ন দিচ্ছে তো তখন আলুর দম হবে ভাবলাম, বাট এখন এসে দেখছি যে না, আলুর দম নয়, বাঁধাকপি রান্না হচ্ছে। না, ব্লগে তোমাকে কতবার নিয়েছি, তুমি তাও ভুলেই যাও। গরম মশলা দেওয়া হলো, বাস বাঁধাকপি রান্না কমপ্লিট। এখন 10টা বাজছে, 10টার মধ্যে একটা রান্না কমপ্লিট। এখানে এখন আলুর দম ফুটছে আর আমাদের রাঁধুনি মুড়ি খাচ্ছে। চেয়ার টেবিল চলে এসছে। আরে ননদ নয় গো, এই যে চেয়ার টেবিলের সাথে ছাতা ফিট করা হবে, তো ছাতাও চলে এসছে। ডেচকি এসছে, তো ডেচকিতে খিচুড়ি বানানো হবে। এই দেখো দিদিকে ভিডিও কল করেছি, দিদি আসবে না তো তাই ভিডিওতে হাই বলো। ওকে ভিডিও কলে দেখাচ্ছি কি রান্না বান্না হচ্ছে। এখানে আমের চাটনি হচ্ছে এখন, আর আলুর দম কমপ্লিট হয়ে গেছে, তো আলুর দমটা আমি টেস্ট করব। এই যে টেস্টের জন্য এখানে দিয়েছে। A few moments later. 11:30 বাজছে, আমি তো ফুললি রেডি হয়ে গেছি। আর আজকে আমি এই শাড়িটা পরেছি। এই শাড়িটা বিয়ের সময় কেনা হয়েছিল ভিআইপিতে দেওয়ার জন্য, তো তখন ওই একবারই পরেছিলাম, তারপর তো আর পরা হয়নি। ও বাড়িতে ছিল, সেটা তোমাদেরকে বললামই, বুবাই এসেছিল, তো তখন বুবাই এটা দিয়ে গেল। আর এই শাড়ির সাথে যে ব্লাউজ পিসটা আছে সেটা আমার একদমই পছন্দ নয়, তাই মায়ের এই চিকনকারি কাজ করা ব্লাউজটা পরলাম, একটু মিসম্যাচ হয়েছে। অবলা বেশি বেগনির জন্য কুমড়ো কাটছে, বেগনি বলা ভুল হবে, কুমড়ি বলাই ভালো। তো আমি ডিমান্ড করেছিলাম কি আমার জন্য একটা বড় সাইজের কুমড়ি বানিয়ে দিও। তেঁতুল সে তো করতেই হবে, না হলে হবে না। তো তেঁতুলগুলো কখন করবে? তেঁতুল একবারে বাজে, করাই যাবে না, খাওয়া যাবে না। আজ 8ই অঘ্রাণ আর আজকে এ বাড়ির দাদুর মৃত্যুবার্ষিকী। প্রথমেই যে বড় ছবিটা আছে ওই ছবিটাই হলো এই বাড়ির দাদুর ছবি। তো দুই বাড়ির দাদুর ছবিতেই মালা দেওয়া হয়েছে আজকে। তো এখন 12টা বাজছে, দিদি আর মণিমা চলে এসছে। তো আজকের ফার্স্ট গেস্ট হাজির। তো আমি ভাবলাম যে বাইরে বসে থেকে কি করব, একটু না হয় গল্পই শুনে আসি। এখানে আম গাছের তলাতে চেয়ার টেবিল লাগানো হয়ে গেছে আর সুন্দর ছাতা লাগানোও হয়ে গেছে। ভীষণই ভালো লাগছে ছাতা লাগানোর পরে। তো 4টে টেবিল পাতা হয়েছে এখানে। কি বলছো? গ্যাস লাইটার এখানেই তো ছিল, দেখো। আর এদিকে অবলা পিসির খিচুড়ি রান্নাও হয়ে গেছে, খিচুড়িতে এখন ফোড়ন দেবে। আর এখানে বেসন মাখা হয়ে গেছে বেগনির জন্য, ফোড়নের জন্য এখন কড়াইতে তেল ঢালছে। বলো এবারে খিচুড়ির টেস্ট কেমন হয়েছে?
দারুণ হয়েছে, ওয়ান অফ দ্য বেস্ট খিচুড়ি আই হ্যাভ এভার হ্যাড। দারুণ হয়েছে। আচ্ছা ঠিক আছে। এই দেখো কে এসছে। ইয়েস, মেঘ চলে এসছে। তাকাই দিকে। বন্ধুগণ, আমরা চলে এসেছি খিচুড়ি উৎসবে। দলে দলে নাম লেখান, খিচুড়ি খেয়ে যান। ওরে ভাই, আমরা যে এখানে ইয়ে করতাম। তাকাই দিকে, তাকাই দিকে, একটু স্মাইল করে দে। বৌমনিও এসছে। এদিকে পাঁপড় ভাজা হচ্ছে। লাস্টে বাজবে তো বেগনি, বেগনি। বেগনি আবার টেস্ট করতে লাগে নাকি? টেস্ট করে দেখবো বেগনিটা। তোমাকে যা খিচুড়ির অফার দিলাম ওরকম কেউ দেবে না। কোনটা কোনটা? খিচুড়ির অফারটা। এই দেখো বৌমনি এসছে, এদিকে মা এসছে, আর এই যে মেঘকে এখন ধরে বসে আছি। না, খাওয়ার জ্বালা নেই। জ্বালা নেই, যা দেবো তাই খাবে। আরে সকাল থেকে ও একটু একটু করে টেস্ট করছে বলে একটু মুড়ি খেলো না, ওই এমনি পড়ে আছে। কিন্তু এত বললাম, মুড়ি খেলো না, কিন্তু পেটে বলবো রোগা হবো, রোগা হবো। যখন রোগা হয়ে যাবো তখন অনেক অনেক খাবো, তখন অনেক অনেক খেলে তো আবার মোটা হয়ে যাবে। তাহলে না, সেটা হবো না। আমাদের কাল কন্ডিশন করার পরশু ভাত একটু রয়ে গেছিল, বললো ভাতটা আমি রাত্রে খেতে পারি, কিন্তু একটা শর্ত। আমি যে কি, কাল তাহলে আমাকে ভাত দিতে পারবে না। কাল সারাদিন ভাত খায় না তো, কিছুতেই খেলো না। বললো আমাকে একটুখানি রুটি দাও, এই আর চিয়া সিড খেয়ে পড়ে রইলো। আমি আর কি করবো, তাই নিচ্ছে না। ও মোটা হয়ে যাবার এত ভয় খাচ্ছে, একদম খাচ্ছে না। কোনো মেয়েকে একটু বুঝিয়ে বলে। আর সামনে চলে এলো। এবার ও কি খেলো না খেলো আপনি দেওয়া চোখে দেখো। একটুখানি ভাত নাও, দয়ের থেকে একটু নাও, বলছে তোমার রুটিতে একটুখানি ভাত লেগেছে। সগড়ি হয়েছে ওটা। কি কি চাটনি চাইছে কে তো ছোট্ট কথা বলতে বা আমার চাটনিটা একদম আমি বেশি মিশ্রণ মাছ নিয়ে দিয়ে দেবে। না, ওকে আসতে বলো, আসতে বলো একটা চামচটা। দিশা যেতে পারবে না তো পেতে তো একটুখানি তোমার কাছে বলবো খেতে বলো, এই জন্য আসছে। এখানে এখন মোটা আর রোগা নিয়ে চলছে। সবাই মিলে একসাথে বসলে সেখানে তো দারুণ মজার মজার গল্প হয়। তারই কিছু গ্লিমস তোমাদের সাথে শেয়ার করলাম। গল্প ছেড়ে তো উঠতেই ইচ্ছা করছিল না। অলমোস্ট 1:30 বেজে গেছে। ফার্স্ট ব্যাচ বসেও গেছে সার্ভ করার জন্য, সবকিছু বালতিতে বালতিতে নেওয়া হয়ে গেছে। আর এদিকে অবলা পিসি গরম গরম কুমড়ি ভেজে দিচ্ছে। মেয়ের অবস্থা দেখো, দোলনায় দোল খাচ্ছে একা একা, আর জানলায় উঠে বসে আছে। এদিকে তাকাতে পারবে না, এদিকে জানলা বন্ধ। 3টে বাজছে, সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। লাস্টে আমরা 6জনা বাকি ছিলাম, তো 6জন একসাথেই বসে পড়েছি। এই যে আমার বড় বড় সাইজের কুমড়ি, যেটা আমি ডিমান্ড করেছিলাম, একটাই ডিমান্ড করেছিলাম, বাট অবলা পিসি আমাকে 2টো বানিয়ে দিয়েছে। এনিওয়েজ, আজকের মেনুতে আছে খিচুড়ি, কুমড়ি, আলুর দম, বাঁধাকপির তরকারি, আমের চাটনি, পাঁপড় আর মিষ্টি। বলো বলো, কিছু বলবে? পিচলেস ও চশমা খুলে ফেললো। এই ধরো দেবুদা, আমরা আছি। দেবু তো চোখ দিয়ে জল বেরিয়ে গেল। আমি তো দেবো না না, এটা যেটা বেরোবে সেই কান্নার জন্য দেবুদা মিষ্টি খেতে ভীষণই ভালোবাসে, তাই ওকে 10টা রসগোল্লা দেওয়া হয়েছিল। তো সেই নিয়েই এখানে একটু ইয়ার্কি ঠাট্টা মজা চলছিল। এনিওয়েজ, তো এইসব করতে করতে না আমার বাদবাকি ক্লিপিংস আর কিছু নেওয়া হয়নি। তো চলো এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অবশ্যই কমেন্টে জানিও যে ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো। কাল আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সো চলো ফাইনালি আজকের মতো টাটা।